গোয়ালন্দে জাঁকজমকপূর্ণ আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি। তরুণ ও ছাত্র সমাজকে মাদকমুক্ত রাখতে এবং ক্রীড়ামুখী করার লক্ষ্যে গোয়ালন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ এবং যুবদল নেতা জসিম বেপারী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, যুব ও ছাত্র সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে। তারা তরুণদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বন্ধু একাদশ বনাম রামকৃষ্ণ পল্লী। মাঠ জুড়ে দর্শকদের উপস্থিতি ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচটি সুনিপুণভাবে পরিচালনা করেন পিয়াল, সিয়াম, সাগর, সাহস, হিমেল, আজম, আদি ও আহাদ। স্থানীয় ক্রীড়া অনুরাগীদের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। আমাদের হীরা নামে একটা ছেলে আর কামরুল নামে একটা ছেলে মাত্র ৬,০০০ টাকার জন্য মাদকের টাকা, একটা জীবন শেষ। একটা জীবনের সাথে দুটো ফ্যামিলির ৮জন ব্যক্তি কি অন্ধকারে নিয়োজিত হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মাদকের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং মাদককে ত্যাগ করতে হবে না, মাদককে না করতে হবে।